জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা একটা গভীর বিষয়ের কথা বলবো। একটি পথ যা মানুষের মনকে শান্ত করে, জীবনকে সঠিক দিকে নিয়ে যায়। সেই পথ হলো কর্মযোগ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্ম করো কিন্তু তো ফলের আসক্তি ত্যাগ করো। এই একটি বাণী মানুষের জীবন বদলে দিতে পারে। কর্মযোগ আসলে কি? কর্ম মানে শুধু কাজ নয়, কর্ম মানে দায়িত্ব। কর্ম মানে তোমার জীবনের পথ। কর্ম মানে প্রতিদিনের যাত্রা। আর যোগ মানে সংযোগ, নিজের সাথে, দায়িত্বের সাথে এবং ঈশ্বরের সাথে। যেখানে কাজ, মন, শান্তি এগুলো এক হয়ে যায়, সেই পথই কর্মযোগ। কর্ম করে যাও কিন্তু তো ফল সম্পর্কে ভাবো না। এই সরল কথায় আছে গভীর মুক্তি। কেন কর্মযোগ এত গুরুত্বপূর্ণ? আমরা সাধারণত কাজ করার সময় ফল নিয়ে নানা রকম ভাবি। সফল হব কিনা, মানুষ কি বলবে, ভালো লাগবে কিনা। এই দুশ্চিন্তাই আমাদের মনকে অস্থির করে তোলে। কিন্তু তো কর্মযোগ বলে তুমি শুধু তোমার দায়িত্ব পালন করো, ফল ঈশ্বর ঠিক করবেন। এই বোধ মনকে শান্ত করে, হৃদয় থেকে ভয় চলে যায়, তোমার কর্মে শক্তি বাড়ে। কর্মযোগ কিভাবে মন শান্ত করে? মনের অস্থিরতার বড় কারণ হলো ফল নিয়ে চিন্তা। যখন তুমি ফল নিয়ে চিন্তা বন্ধ করে দাও, তোমার মন যেন শান্ত নদীর মতো হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ফলের বন্ধন ছিন্ন করে তার মন অচঞ্চল হয়। কর্মযোগ তোমাকে শেখায় তোমার কাজ করো, সময়কে তার কাজ করতে দাও। এটাই শান্তির মূল গুচ্ছ। প্রতিদিনের জীবনে কর্মযোগ কেমন? তুমি যে কাজই করো, ছোট বা বড়, সফল বা ব্যর্থ, মন দিয়ে করো। দুষ্টুমি, দুশ্চিন্তা, প্রত্যাশা না রেখে শুধু দায়িত্ব পালন করো। এক কাপ চা বানানো, অফিসে কাজ করা, পরিবারকে সময় দেওয়া, সব কিছুই হতে পারে কর্মযোগ, যদি তুমি মন দিয়ে করো। 3 ধরনের মানুষ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ 3 ধরনের মানুষের কথা বলেছেন। 1, কাজ করে কিন্তু তো ভয় পায় ফল নিয়ে, তার মন অস্থির থাকে। 2, যে কাজ করে আর ফলের জন্য অস্থিরভাবে অপেক্ষা করে, তার মন শান্ত নয়। 3, যে কাজ করে কিন্তু তো ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেয়, এই মানুষই কর্মযোগের পথে হাঁটে। তার মন হয় শান্ত, স্থির, দৃঢ়। ভয় ও দুশ্চিন্তা কিভাবে দূর হয়? ভয়ের উৎস হলো ফল কি হবে, দুশ্চিন্তার উৎস হলো মানুষ কি বলবে। কর্মযোগ বলে এগুলো তোমার কাজ নয়, তোমার কাজ শুধু কাজ করা। যখন তুমি ফলের দুশ্চিন্তা ছেড়ে দাও, ভয় নিজেই নষ্ট হয়ে যায়। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ফল নয়, দায়িত্বই তোমার সত্য পরিচয়। সফল ও ব্যর্থতা। কর্মযোগ শেখায় সফলতা ঈশ্বরের দান, ব্যর্থতা ঈশ্বরের পরীক্ষা। নিজের কর্মই তোমার সত্য সঙ্গী। সফলতা ব্যর্থতা দুটোই সাময়িক, কিন্তু তো কর্ম স্থায়ী। কাকে কর্মযোগী বলা হয়? যে অভিযোগ করে না, যে দুশ্চিন্তা বাড়ায় না, যে শান্ত মনে নিজের দায়িত্ব করে, সেই নিজেই কর্মযোগী। পথে ঝড় আসবে, মানুষ নিন্দা করবে, সমস্যা আসবে, কিন্তু তো কর্মযোগী কখনো থামে না। তার মন স্থির থাকে, তার পথ থাকে পরিষ্কার। জীবন বদলানোর প্রতিজ্ঞা। আজ নিজেকে একবার বলো, আমি ফলের দাস হব না, আমি কর্মের পথেই চলব। আমি ভয় নয়, দায়িত্বকে বেছে নেব। আমি প্রত্যাশা নয়, শান্তিকে বেছে নেব। আমি উদ্বেগ নয়, বিশ্বাসকে বেছে নেব। কর্মযোগ সেই পথ যেখানে তুমি কাজ করো কিন্তু তো মন থাকে শান্ত। ভগবান শ্রীকৃষ্ণের পথ সবসময় সহজ নয়, কিন্তু তো যে এই পথ ধরে হাঁটে, তার মন হয় শান্ত, হৃদয় হয় দৃঢ়, জীবন হয় আলোকিত।
শান্ত থাকো, কর্মে অটল থাকো, আর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। জয় শ্রীকৃষ্ণ।